গোসাইগাঁওয়ের চৌধুরী ঘাটে পুলিশের অভিযানে একটি টংঘর থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র। কলাবাগানের ভেতর থেকে উদ্ধার হাতে তৈরি একটি বন্দুক। গোসাইগাঁওয়ের চড়াইবিল এলাকায় আগ্নেয়াস্ত্র উদ্ধারে চাঞ্চল্য। আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুই ব্যক্তি, ধৃতরা নিপুণ নার্জারি এবং বৃন্দা নার্জারি। ঘটনার তদন্তে গোসাইগাঁও পুলিশ। গোসাইগাঁওয়ের চৌধুরী ঘাটে পুলিশের অভিযানে একটি টংঘর থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র। কলাবাগানের ভেতর থেকে উদ্ধার হাতে তৈরি একটি বন্দুক। গোসাইগাঁওয়ের চড়াইবিল এলাকায় আগ্নেয়াস্ত্র উদ্ধারে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার দুই ব্যক্তি, ধৃতরা নিপুণ নার্জারি এবং বৃন্দা নার্জারি। ঘটনার তদন্তে নেমেছে গোসাইগাঁও পুলিশ। কলাবাগানের ভেতর থেকে হাতে তৈরি একটি বন্দুক উদ্ধার হয়েছে। গোসাইগাঁওয়ের চড়াইবিল এলাকায় আগ্নেয়াস্ত্র উদ্ধারে রীতিমতো চাঞ্চল্য এবং এই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি গোপাল চন্দ্র রায়। গোপাল, কলাবাগানের ভেতর থেকে একেবারে হাতে তৈরি বন্দুক উদ্ধার হয়েছে গোসাইগাঁওয়ে, ঠিক কি তথ্য পাওয়া যাচ্ছে, পুলিশ কি জানাচ্ছে? দীপন্না, দেখা যাচ্ছে আজি গোসাইগাঁওয়ে যে রায়মানা রাষ্ট্রীয় উদ্যান আছে, যার চৌধুরী ঘাট, সেখানে এক কলাবাগানে যে চাং থাকে, এই চাঙে থেকে যারা চৌকিদার দুইজন ছিলেন, ওনারা কলাবাগান ডিউটি করতেন, আর ওইখানেই পাইছিলেন অস্ত্র, একটা হস্তনির্মিত অস্ত্র পাইছে। আর সেই কলাবাগানটার পুলিশে এসএসবি ফরেস্টারের সহযোগে যৌথ অভিযান চলায়। আর ওখান থেকে যে বৃন্দা নার্জারি আর নিপুণ নার্জারিকে ওরা যারা ওখানে চৌকিদারি করে ওদেরকে ধরছে। আর ওই ধরার পরে এখন ওরা পুলিশে কিন্তু তদন্ত অব্যাহত রাখছে। আর বিশেষ করে রাজা নার্জারির এই কলা বাগানটা হয়, কিন্তু পুলিশের কোয়া মতে যে দুজনকে ধরছে ওনারা বলছে যে অস্ত্রটা ওনারা রাখে নাই, কে বা স্থানীয় একজন জেমস বলে নামের লোকে ওনাকে রাইখে গেছে বলে সাজানো বা ওনাদেরকে ফাঁসাছে বলে ওনারা উল্লেখ করছে। কিন্তু পুলিশ এখন পর্যন্ত তদন্ত আরম্ভ করছে, তদন্ত চলে যাচ্ছে যে আসলে কে দোষী বা কে রাখলো সবিশেষ পুলিশে এখনো হয়তো কিবা খাতিরে এখনো প্রকাশ করেনি আমাদের সামনে। ওনারা বলছে যে এটা কোনো অন্য ব্যক্তি করছে নাকি এখনো পুলিশের তদন্ত চলছে। অবশ্যই, ধন্যবাদ তোমাকে।